ডিমেনশিয়া কিন্তু একটা ইররিভার্সিবল কন্ডিশন, মানে এটা কিন্তু আর ঠিক হয় না, ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু সিউডো ডিমেনশিয়া হয় অ্যাংজাইটি, না হয় ডিপ্রেশনের কারণে হয়। সুতরাং এটা যদি বোঝা যায়, টাইমলি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং যদি মোটামুটি বুঝতে পারি, তাহলে চিকিৎসা করলে দ্রুত ঠিক হয়ে যাবে। অনেক সময় আমরা এই চিকিৎসা করতে দেরি হওয়া, মানে ভুলে যাওয়াটা, আমরা হয়তো বয়সের কারণে মনে করি যে এটা ডিমেনশিয়ার দিকে যাচ্ছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে থাকি, এমআরআই, সিটি স্ক্যান করতে থাকি, সেখানে কিন্তু কোনো ফাইন্ডিং পাওয়া যাবে না। সিউডো ডিমেনশিয়াতে ডিমেনশিয়াতে পাওয়া যাবে যে সেল কমছে। তো এই জন্য সিউডো ডিমেনশিয়া সাধারণত ডিপ্রেশন, অ্যাংজাইটির সাথে যে জড়িত অন্যান্য সিমটমগুলো থাকবে, যে ডিপ্রেশনের যে অন্যান্য সিমটমগুলো, উইকনেস, টায়ার্ডনেস, কোনো কিছুতে ভালো না লাগা, মন খারাপ থাকা, তো এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কারণে যেটা হয় যে এটা যদি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, কখনো কখনো সুইসাইডাল আইডিয়া পর্যন্ত চলে আসতে পারে এবং সুইসাইড করেও ফেলতে পারে, ট্রিটমেন্ট যদি প্রপারলি না হয়। আর ডিমেনশিয়াতে যেটা হয় যে মানুষজন তার যে সমস্যাটা উনি যে ভুলে যাচ্ছেন, এর অনেক সময় বুঝতেও পারেন না, ইনসাইট থাকে না, উনি ওনার রোগটার সম্বন্ধে বুঝতে পারেন না, মানে হাসতে হাসতে বলতে থাকেন আমার এটা মনে নাই, বা আমি তো মনে করতে পারলাম না। কিন্তু ডিপ্রেশনে কিন্তু সেটা হবে না। ডিপ্রেশনে তার মন খারাপ থাকবে, মুড খারাপ থাকবে, খারাপ লাগবে, যে অন্যান্য সিমটম যেগুলা সবই থাকবে। তো এই যে এর মধ্যে যে মেমোরির যে বিষয়টা, ভুলে যাওয়ার যে বিষয়টা, এইটাই আসলে সিউডো ডিমেনশিয়া।